আসসালামু আলাইকুম। অনেকেই বলে থাকেন চরমানায় পীর সাহেবের এত মুরিদ, তারা ভোট পায় না কেন? যারা এই কথা বলেন আমি তাদেরকে বলবো, আপনাদের জ্ঞানের স্বল্পতা আছে, এজন্য আপনারা এই কথা বলেন। চরমানায় পীর সাহেবের অনেক ভক্ত রয়েছে, ঠিক আছে, কিন্তু তারা তো সব এক জায়গায় নয়, তারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একটি আসনে 1-1.5 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ ভোটার থাকে। সবাই তো চরমনায় পীর সাহেবের অনুসারী নয়, সবাই চরমনায় পীর সাহেবকে ভালোবাসেন না, সবাই ইসলামী আন্দোলন করেন না। একটি আসনে যদি 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ ভোটার থাকে, কিছু কিছু আসনে দেখা গেছে আমাদের 50,000, 1 লক্ষ সমর্থন রয়েছে। যেখানে কম রয়েছে সেখানেও 5-10,000, 15,000, 20,000 আমাদের চরমনায় পীর সাহেবের ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থন রয়েছে। একটি আসনে জয়লাভ করতে হলে, যদি একটি আসনে 1 লক্ষ ভোটার থাকে, সেখানে জয়লাভ করতে হলে কমপক্ষে 40-50,000 ভোট পাওয়া লাগে। যেখানে 3 লক্ষ ভোটার আছে, সেখানে জিততে হলে 1 লক্ষর উপরে ভোট পেতে হয়। যেখানে 4 লক্ষ ভোটার রয়েছে, সেখানে যদি হাত পাকা নিয়ে জিততে হয়, কমপক্ষে 1.5 লক্ষর উপরে ভোট পাওয়া লাগবে। তাই আমি আপনাদেরকে বলবো, চরমনায় পীর সাহেবের অসংখ্য ভক্ত রয়েছে, এ কথাটি ঠিক, কিন্তু একটি আসনে জয়লাভ করতে হলে যেই পরিমাণ চরমনায় পীর সাহেবের সমর্থক দরকার, সেই পরিমাণ সমর্থক এখনো গড়ে ওঠেনি। উঠবে ইনশাআল্লাহ আস্তে আস্তে, যদি আপনারা সহযোগিতা করেন। এবং আপনারা যারা বলেন যে মুরিদ আছে ভোট নাই, এই কথাটিও ডাহা মিথ্যা কথা। মুরিদ আছে, ভোটও আছে। তার প্রমাণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা দেখেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেকগুলো আসনে তারা দ্বিতীয় স্থান অর্জন করেছে। কিছু কিছু আসনে তারা অল্প ভোটে হেরে গেছে এবং বরগুনাতে একটি আসনে জয়লাভ করেছে। এভাবেই ইনশাআল্লাহ একদিন ইসলামী আন্দোলনের